সম্মানিত উপস্থিতি, ইসকন এত ভাড়া বেড়েছে, একাধিক ইমামকে হত্যা করার পর, একাধিক মুসলমানকে হত্যা করার পরও যখন বিচার হয় না, এখন টার্গেট করে করে ইমামদেরকে নির্যাতন করা হচ্ছে, ইমামদেরকে চিঠি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, ইমামদের ঘরে আগুন দিচ্ছে। এবং গত 2-3 দিন আগে আপনারা জানেন, মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি নামক একজন ইমাম, যিনি টঙ্গী BTCL TNT কলোনি মসজিদের ইমাম খতিব, তাকে টঙ্গী মারকুন থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, প্রহার করা হয়, তাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই পঞ্চগড় সীমান্তে, সেখানে তেঁতুলিয়ার ওই জায়গাটাতে, সেখানে নিয়ে তার হাতে পায়ে শিকল বেঁধে তাকে অর্ধনগ্ন করে রাস্তার পাশে তার পায়ের শিকল গাছের সাথে বেঁধে তালা লাগিয়ে তাকে সেখানে নগ্ন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় এরা। 7টার দিকে হাঁটতে বাইরেছিল, একটা গাড়ি আসা মুখে কি জানি পিছিয়ে দিয়ে আমার অপারেশনের জায়গায়, ব্রেন টিউমার অপারেশনের জায়গায় সুইচিং আর থাপ্পড় দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে। 20 তারিখের সিডি, এদের মধ্যে লেগছে কোরআন পাঠ করতে পারবি না, আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জগৎ, এই পৃথিবী আল্লাহই সৃষ্টি করেছেন। ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই পৃথিবীতে ভালো মন্দ আল্লাহ পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। আর আমরা বিশ্বাস করি এই ভালো মন্দ উভয়টা কার পক্ষ থেকে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে আসে। মুসলমান ভালোটাকে গ্রহণ করবে, মন্দটাকে বর্জন করবে। এটা মুসলমানের প্রতি আল্লাহ তাআলার বিধান। ভালো কোনো কিছু ঘটলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, মন্দ যেন না ঘটে এই জন্য মুসলমান সতর্ক থাকবে এবং সেটার জন্য মুসলমান ব্যবস্থা গ্রহণ করবে যেন মন্দের মুখোমুখি না হতে হয়। কোনো কারণে হয়ে গেলে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সম্মানিত উপস্থিতি, কোনো অসতর্কতার কারণে, উদাসীনতার কারণে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায়, কোনো খারাপ উদাহরণ যদি সৃষ্টি হয়, আপন আপন জায়গায় যারা দায়িত্বশীল তারা এর জন্য দায়ী হয়। কারণ যারা দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল যিনি হন, তিনি পরিবারকে বাঁচানো এটা তার দায়িত্ব। পরিবারের সদস্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পরিবারটাকে আগলে রাখা, ভবিষ্যৎ অনাগত কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে রাখা, এটা তার দায়িত্ব, পরিবারের প্রধানের দায়িত্ব। ঠিক সমাজের প্রধান যিনি হবেন, রাষ্ট্রের দায়িত্বশীল যারা হবেন, তাদের দায়িত্ব রাষ্ট্রকে, সমাজকে
দেশকে ক্ষতি থেকে বাঁচানো, মন্দ থেকে বাঁচানো। কথা ঠিক কি ঠিক না? কোনো পরিবারের প্রধান তিনি তার পরিবারকে বাঁচাতে পারেন না। সমাজ প্রধান সমাজকে মন্দের আগ্রাসন থেকে বাঁচাতে পারে না। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্বশীলরা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাহলে এই দায়িত্বশীলগণ দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, বিগত 17 বছর প্রায় স্বৈরাচারী একটি সরকার ছিল। এই দেশের মানুষের উপর, মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপেছিল এবং এতটা আমাদের পার্শ্ববর্তী জালেম রাষ্ট্রের কাছে নতজানু ছিল। বহু দেশ ও জাতি বিরোধী সিদ্ধান্ত তারা ওই রাষ্ট্রের স্বার্থে আমাদের বিপক্ষে গেলেও, আমাদের জন্য ক্ষতির কারণ হলেও তারা সেই সিদ্ধান্তগুলো নিয়ে, সেই চুক্তিগুলো করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে গিয়েছিল। জনগণের আন্দোলনের মাধ্যমে সেই জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সরকারের পতন হলে জনগণ বড় আশা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। মনে বড় আশা ছিল যে তারা দেশটাকে একটু সংস্কার করবে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে 17 বছর যাবৎ যা এর বিপরীত হয়েছে তাকে তারা সংশোধন করবে। কিন্তু আজকে প্রায় 1.5 বছর হতে চলল, আমরা খুব আশাহত, খুবই আমরা মর্মাহত। জনগণের আশা ভরসা সব তারা ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। কথাটি কেটে না? গত 17 বছর যাবৎ এই দেশের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুয়ায়ন করা হয়েছে। মুসলমানকে ওই সরকার বিশ্বাস করত না, হিন্দুরা তাদের আস্থাভাজন ছিল। সচিব পর্যায়ে পদোন্নতিতে, পুলিশে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা হিন্দুকে বসিয়েছে। একটা মুসলিম রাষ্ট্রের সচিব পর্যায়ে বেশিরভাগ সচিব, উপসচিব, যুগ্ম সচিব দায়িত্বশীল হিন্দু। দেশটাকে এতটা পিছনে ফেলে দিয়েছে, এতটা পিছনে সরিয়ে রেখেছে যে আগামী হয়তো কয়েক যুগ এর খেসারত এই দেশ টানতে হবে। বিশাল একটা সুযোগ ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, কিছুটা হলেও সংশোধন করতে পারত, কিন্তু এরা পূর্ণ ব্যর্থ। এই রকমের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে এদের কোনো পদক্ষেপ ছিল না, কোনো পদক্ষেপ নাই। এর ফলশ্রুতিতে গত 17 বছর যাবৎ ইসকন নামক যে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে এই দেশে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনদের ভয়াল থাবা এখন আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি, সেটা প্রকাশ পাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? করোনার আগ মুহূর্তে ইসকন সম্পর্কে আমরা জানি, এর আগে অনেক আগে থেকে জানতাম না ইসকন কি জিনিস। সর্বপ্রথম এই দেশে সম্ভবত 17 কিংবা 18 সালে ইসকন সম্পর্কে আলোচনা উঠে। ইসকন কে? এই নামটাও আমরা শুনি নাই এর পূর্বে। ইসকন হিন্দুত্ববাদী একটি সংগঠন। এটি প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। হিন্দুত্ববাদী সংগঠন, কিন্তু ইন্ডিয়ায় সংগঠিত হয়নি, নিউ ইয়র্কে হয়েছে 1966 সালে।
তখন থেকে ইসকনকে গঠন করা হয়েছে মুসলমানদের বিপক্ষে। ইহুদিদের আঁতাত আছে এই ইসকনের পিছনে, কোটি কোটি ডলার ইহুদিদের বাজেট আছে। এই অত্র অঞ্চলকে অশান্ত করার জন্য ইহুদিরা যেমন আরবে মধ্যপ্রাচ্যে একটা বিস্ফোরা, ঠিক তদ্রূপ দ্বিতীয় ইসরায়েল ভারতকে এই অঞ্চলের উপমহাদেশের বিস্ফোরা হিসেবে মাঠে ময়দানে নামানোর জন্য ইসকনের দরকার ছিল। সেই ইসকনকে 1966 সালে তারা প্রতিষ্ঠিত করো। এই ইসকন ধীরে ধীরে এই দেশে ফুলে ফেঁপে উঠেছে গত সরকারের আমল থেকে। 2017 সালে সর্বপ্রথম আমরা এর অবস্থান টের পাই। ইসকনের বিভিন্ন মন্দিরে হাজার হাজার শিক্ষার্থীকে তারা প্রসাদ খাওয়ায়। মুসলমান শিক্ষার্থীও আছে। আমরা তো আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলেছি। মুসলমানের সন্তানকে গির্জা প্রতিষ্ঠানে পড়ায়, মুসলমানের সন্তানকে মন্দিরের প্রতিষ্ঠানে পড়ায়। মুসলমানের আর কিছু নাই। মেয়র মহিউদ্দিন চট্টগ্রামের মরহুম হয়ে গেছেন। তিনি নিজে নামাজ পড়তেন, আলেমদের সাথে সম্পর্ক রাখতেন, আমলিকের খুব কঠিন সমর্থক, সেখানকার বারবারের মেয়র ছিলেন। তিনি তার একমাত্র সন্তান নওফেল, যিনি গত আমলে শিক্ষামন্ত্রী ছিলেন, নওফেলকে তিনি পড়িয়েছেন দিল্লির শ্রীকৃষ্ণ মিশনের স্কুলে। এই শিক্ষামন্ত্রী আইসা শিক্ষার কি কি 12টা বাজাইছে আমাদের জানা আছে। বই থেকে ইসলামকে ঝেঁটিয়ে তাড়াইছে এবং হিন্দুত্ববাদী সভ্যতার সংস্কৃতি বাংলাদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রাথমিক শিক্ষার প্রতিটা বইয়ে ঢুকিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী নাই, শ্রীকৃষ্ণের জীবনী। তা আমরা এমন আত্মমর্যাদাহীন মুসলমান হয়েছি। মুসলমান হয়ে আমরা আমাদের সন্তানকে গির্জার প্রতিষ্ঠানে পড়াই, আমাদের সন্তানকে মন্দিরের প্রতিষ্ঠানে পড়াই। যাই হোক, ইসকন সর্বপ্রথম আলোচনায় আসে সম্ভবত 2017 সালে। হাজার হাজার মুসলিম শিক্ষার্থীর হাতে প্রসাদ দিয়ে তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম এগুলো উচ্চস্বরে উচ্চারণ করিয়ে তাদেরকে সেই প্রসাদ খাইয়েছিল। সেটার ভিডিও সারা দেশে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর হেফাজতে ইসলাম আন্দোলন করেছে, বিবৃতি দিয়েছে, নিন্দা জ্ঞাপন করেছে। সারা দেশের মুসলমানদের মধ্যে একটা সমালোচনা হয়েছে। এরপরে আমরা ধীরে ধীরে ইসকনের অস্তিত্ব টের পাই। ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরের পাশে তারাবির জামাত নিয়ে মসজিদের মুসল্লিদের সাথে তারা মারামারি করে অনেক মুসল্লিকে আহত করেছে। সিলেটের কোনো একটা ইসকন মন্দিরের পাশে মসজিদ, তারাবির জামাত নিয়ে মারামারির এক পর্যায়ে ইসকন মন্দির থেকে সরাসরি মুসল্লিদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। এবং ইসকনের এই বিষয়গুলোর বিপক্ষে সিলেটের এক ইমাম মাওলানা আব্দুর রহমান যখন বক্তব্য দিয়েছেন, ওই মাওলানা আব্দুর রহমান ইমামকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। বিগত সরকারের আমলে ইসকনের এই সমস্ত উগ্রবাদী আক্রমণের কোনো বিচার হয় নাই, বরং মুসল্লিদের বিরুদ্ধে মামলা হয়ে নির্বিচারে মুসল্লিদেরকে কয়েদ করা হয়েছে, বন্দী করা হয়েছে, জেল জুলুমের শিকার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর বিগত সরকারের পতনের পর ইসকন কি কি করেছে সব আপনাদের এই গত 1.5 বছরে আপনাদের সামনেই আছে। বিশাল বড় আন্দোলন শুরু করেছে ইসকন সরকার পতনের পর সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ হইয়া
চিন্ময় দাস তাকে যখন গ্রেপ্তার করা হলো, চট্টগ্রাম কোর্টে আক্রমণ করা হলো, ইসকনের পক্ষ থেকে ইসকনের সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলামকে দিবালোকের আলোতে প্রকাশ্যে কোর্ট প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করেছে ইসকন। কথা ঠিক কি ঠিক না? কোনো বিচার আমরা দেখি না। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর উপর চট্টগ্রাম শহরে মরিচের গুড়ি তাদের চোখে মেরে আক্রমণ করা হয়েছে, মরিচের পানি। আর্মিদের উপর, পুলিশের উপর, পুলিশদেরকে পিটানো হয়েছে, কোনো বিচার হয় নাই। সম্মানিত উপস্থিতি, ইসকন এত ভাড়া বেড়েছে, একাধিক ইমামকে হত্যা করার পর, একাধিক মুসলমানকে হত্যা করার পরও যখন বিচার হয় না, এখন টার্গেট করে করে ইমামদেরকে নির্যাতন করা হচ্ছে, ইমামদেরকে চিঠি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, ইমামদের ঘরে আগুন দিচ্ছে। এবং গত 2-3 দিন আগে আপনারা জানেন, মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি নামক একজন ইমাম, যিনি টঙ্গী BTCL TNT কলোনি মসজিদের ইমাম খতিব, তাকে টঙ্গী মারকুন থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, প্রহার করা হয়, তাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই পঞ্চগড় সীমান্তে, সেখানে তেঁতুলিয়ার ওই জায়গাটাতে, সেখানে নিয়ে তার হাতে পায়ে শিকল বেঁধে তাকে অর্ধনগ্ন করে রাস্তার পাশে তার পায়ের শিকল গাছের সাথে বেঁধে তালা লাগিয়ে তাকে সেখানে নগ্ন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় এরা। আর বড় আশ্চর্যের বিষয়, জাতীয় দৈনিক, জাতীয় যে সমস্ত সংবাদ মাধ্যম, এরা খুব বেশি সরব না। এত কিছু করার পরেও ইসকনের ব্যাপারে এরা সরব নয়। অথচ এর বিপরীত যদি কিছু হইতো, কোনো হিন্দু নির্যাতনের শিকার হইতো মুসলমান কর্তৃক, দেখতেন প্রথম আলো, ডেইলি স্টার সহ দালাল মিডিয়া আদা জল খেয়ে মাঠে নেমে যেত। নারীবাদীরা, মানবাধিকারের ধ্বজাধারীরা, ওরা আদা জল খেয়ে মাঠে নেমে যেত। কথা ঠিক ঠিক। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারছি, মুসলিম নারীদেরকে টার্গেট করে এই উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা ফাঁদে ফেলে ফেলে, মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে তারা ধর্ষণ করছে। এবং সেই ধর্ষণ যে যতটা করতে পারে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, তার চাকরি দেওয়া হচ্ছে, তার ব্যাপারে পুরস্কার ঘোষণা হচ্ছে, এবং প্রকাশ্যে, অপ্রকাশ্যে না। এই কাজগুলো করা সত্ত্বেও কোনো বিচার হচ্ছে না। গাজীপুরে 13 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে জোর করে 3 দিন পর্যন্ত লাগাতার ধর্ষণ করার পর তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। আর আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে স্বাভাবিক করার জন্য বলে দিয়েছে এটা প্রেম ঘটিত। অথচ বিষয়টা প্রেম ঘটিত নয়। এই দেশে 18 বছরের আগে বিয়ে করা অন্যায়। বিয়ে করলে বিবাহকারী বর এবং কনের গার্জিয়ান, বরের গার্জিয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়, গ্রেপ্তার করা হয়। তো প্রেম করলে মনে হয় বৈধ। এই জন্য প্রেম ঘটিত বলে এটাকে খুব নরমালাইজেশন করা হয়েছে। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, এই দেশের পুলিশ সহ এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ইসকন ঢুকে গেছে। ঠিক কি ঠিক না? আমরা আজকের মিম্বর থেকে সরকারকে হুঁশিয়ার করতে চাই,
আপনাদের বিচারহীনতার কারণে এবং গত ফ্যাসিস্টদের 17 বছরে ইসকনকে প্রতিষ্ঠা করার কারণে প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন ইসকন এখন মসজিদের ইমামদেরকে টার্গেট করছে। আমাদের প্রাণের চেয়ে প্রিয় আমাদের মুসলিম রমণী, আমাদের ভাই বোন, আমাদের মা বোনদেরকে টার্গেট করছে। যদি আপনারা এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করেন তো গোটা দেশের লক্ষ লক্ষ মসজিদের ইমাম কোটি কোটি মুসল্লিদেরকে নিয়ে রাস্তায় নেমে কঠোর আন্দোলন দাঁড় করাতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের কোনো সংগঠন বা কোনো ব্যক্তি কোরআনে বর্ণিত জেহাদের কথা আলোচনা করলেই তাকে সন্ত্রাসী বলে দেশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা করে এবং দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য জঙ্গি নাটক সাজানোর বহু প্রমাণ ইতিপূর্বে আছে। এই দেশ মুসলমানের দেশ, মুসলমানদেরকে মুসলমানের দেশে বসে জঙ্গি বানানোর বহু নাটকের ইতিহাস আমরা জানি। অথচ মুসলমান আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ একটি জাতি। পৃথিবীর হাজারো দেশের, পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় এই দেশের মুসলমান বেশি শান্তিপ্রিয় আলহামদুলিল্লাহ। ধর্মীয় সহ অবস্থানে এই দেশের মুসলমান বিশ্বাসী। হাজার বছরের সভ্যতা সংস্কৃতি মুসলমানদের রয়েছে, সুনাম রয়েছে। এই দেশের হিন্দু মুসলমান মিলেমিশে এই দেশে বসবাস করছে। এই হিন্দু মুসলমানদের সহ অবস্থান, সুন্দর অবস্থান, শান্তিপূর্ণ অবস্থানকে কলুষিত করার জন্য, নষ্ট করার জন্য এই ইসকনের সন্ত্রাসীরা চেষ্টা করছে এবং হিন্দু মুসলমানদেরকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। কথা ঠিক কিনা? এখানে আমরা একটা কথা না বললে নয়, মনে রাখতে হবে ইসকন আর হিন্দু এক নয়। ইসকন আর হিন্দু এক নয়। হিন্দুত্ববাদীদের একটি উগ্র সংগঠনের নাম ইসকন। লক্ষ লক্ষ হিন্দু উগ্র এই ইসকনের বিপক্ষে আছে। ইসকন মুসলমানদের জায়গা দখল করে, ইসকন মাদ্রাসা স্কুলের জায়গা দখল করে, ইসকন সনাতনী হিন্দুদের মন্দির দখল করে, সনাতনী হিন্দুদের জায়গা জমি দখল করে। কথা ঠিক কিনা? আপনি দেখবেন হিন্দুদের বড় বড় পুরোহিত, হিন্দুদের বড় বড় ব্যক্তি তারা ইসকনের বিপক্ষে সরাসরি বিবৃতি দিচ্ছে এবং তারাই দাবি তুলছে যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই দেশ থেকে ইসকনের সমস্ত কার্যক্রম গুটিয়ে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হোক। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, এখনই সতর্ক হওয়ার দরকার। কাল ক্ষেপণের সময় নাই। আছে? জোরে বলেন। চতুর্মুখী ষড়যন্ত্র এই দেশটাকে নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র, ইসকনের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র, আরো হাজার রকমের এই ষড়যন্ত্রের ফাঁদে এই দেশ আটকা পড়ে আছে। আর যারা ক্ষমতায় আছে তারা বসে বসে তামাশা দেখছে, কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি না। ঠিক কি ঠিক না? গতকাল বা পরশু আমাদের এই পুরান ঢাকায় অবস্থিত বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একজন ছাত্র, হিন্দু ছাত্র, মুসলিম বোরকাওয়ালি পর্দানসীন আমাদের মা বোনদেরকে সে ধর্ষণের সম্পর্কে যেই মন্তব্য প্রকাশ করেছে, কোনো একজন হিজাবিকে সে ধর্ষণ করেছে সেটাও সে তার স্ট্যাটাসে লিখেছে এবং মুসলিম হিজাবি নারীদেরকে ধর্ষণের আনন্দই নাকি আলাদা সেটা সে প্রকাশ করেছে। বুয়েট আন্দোলনে উত্তাল হয়েছে, ওই লোকটাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এদের বিচার হয় না। কথা ঠিক কি ঠিক না? আমরা এদের বিচার চাই। ওয়াফিল কিসাসি হায়াতুন,
আল্লাহ তাআলা বলছেন বিচারের মধ্যে তোমাদের নিরাপত্তা, তোমাদের জীবনের নিরাপত্তা রয়েছে। বিচারহীনতা তোমাদের জীবনের নিরাপত্তাকে ধ্বংস করে দিবে। কথা ঠিক কি ঠিক না? আমাদের আর অলস বসে থাকার সময় নাই। আমরা চূড়ান্ত অলসতায় আমরা ডুবে আছি। কিতাবে একটা কৌতুক লেখে, দুই অলস এক গাছতলায় শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? গাছতলায় শুয়ে আছে দুই অলস। ওই পাশ দিয়ে এক পুলিশ ঘোড়ায় করে যায়, ঘোড়ায়। তো এক অলস চোখটা মেলে তাকায়া বলে, এই পুলিশ সাহেব। কি? আমি আজকে 2 দিন ক্ষুধায় পড়ে আছি, আপনি দেখেন না কতগুলো বড়ই পড়ে আছে আশেপাশে, আমার মুখে একটা বড়ই তুলে দিতে পারেন না আপনি? কি আশ্চর্য এক দেশে আসলাম, কি আশ্চর্য এলাকায় আসলাম, আমি আজকে 2 দিন খাই নাই, এতগুলো বড়ই আমার আশেপাশে পড়ে আছে, কেউ একটা লোক এসে আমার মুখে 1-2টা বড়ই তুলে দিল না। পুলিশ বেচারা ঘোড়ার উপর আশ্চর্য হইয়া তাকায়, এই আবার কোন মানুষ? সে ক্ষুধায় 2 দিন যাবৎ শুয়ে আছে, তার আশেপাশে বড়ই গাছের বড়ই পড়ে আছে, হাত দিয়ে একটা বড়ই মুখে তুলবে, সে এটা না করে আমারে দোষ দেয়, অন্যরে দোষ দেয়, কেউ তার মুখে তুলে দিল না। কি আজব! এরকম অলস দুনিয়াতে আছে নাকি? তো পাশেরটা শুয়ে আছে যে, সে বলল যে, পুলিশ সাহেব, ওর অলসতার আপনি কি দেখেছেন? গতকাল আমি শুয়ে আছি, আমার মুখ একটা কুত্তা এসে চাটতেছে। এক পর্যায়ে চাটা শেষ করে এরপরে পাও তুলে আমার মুখের মধ্যে মুতে দিল। ও তাকায় দেখছে, তাও কুত্তাটার একটু সরাইয়া দিল না। কত বড় অলস! পুলিশ বেচারা কয়, সর্বনাশ, পৃথিবীতে এমন অলসও আছে বুঝি? আমরা মুসলমানরা এরকমের অলস হয়ে গেছি। কথা ঠিক কি ঠিক না? আমাদের দেশ, আমাদের ভূখণ্ড, আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা সব আমাদের দেশে আমরা হারিয়ে ফেলছি। অথচ আমরা আমাদের অলসতা ঝেড়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এখনো আমরা জেগে উঠতে পারি নাই। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, এক কঠিন সময় সামনে আসছে। এখনো যদি আমরা সতর্ক না হই, আমরা আমাদের দেশেই পরবাসী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঠিক কি ঠিক না? আমাদের সতর্ক হতে হবে, সমস্ত অলসতা ঝেড়ে ফেলতে হবে। আমাদের নিরাপত্তা নিয়ে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে অন্য কেউ কথা বলবে না, অন্য কেউ আমাদেরকে স্বাধীনতার নিরাপত্তা এনে দিবে না। আমাদের নিরাপত্তা, আমাদের স্বাধীনতা আমাদেরকে অর্জন যেমন আমরা করেছি, রক্ষাও করতে হবে। প্রয়োজনে জান দিতে হবে, রক্ত দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? চতুর্মুখী ষড়যন্ত্র এই ভূখণ্ডটাকে নিয়ে। আপনারা জানেন, আমাদের পার্বত্য অঞ্চল, ভারতের মিজোরাম, মিয়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্ট রাজ্য কায়েম করার চূড়ান্ত পর্যায়ে প্রায় পৌঁছে গেছে। পৃথিবীর পরাশক্তি ইউরোপ, আমেরিকা, এরা এই চক্রান্ত করেই যাচ্ছে। আর অপর পাশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তো সবসময় আছে। 17 বছর যাবৎ যারা ফ্যাসিস্ট ছিল, গোটা সেই শাসকদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আশ্রয় দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? অথচ আমাদের এই রাষ্ট্রের যারা এখন কর্ণধার, একটাবার প্রশ্ন তোলার সাহস পায় নাই যে আপনারা আমাদের এই অপরাধীগুলোকে, হাজার হাজার অপরাধীগুলোকে কেন রাজনৈতিক আশ্রয় দিলেন? এই প্রশ্নটা তোলার দুঃসাহস এরা দেখাইতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর কাজ হলো দোয়া করতে হবে।
2 নম্বর কাজ হলো সচেতন হইতে হবে। 3 নম্বর, যদি ডাক আসে, উলামায়ে কেরাম যদি মসজিদের মিম্বর থেকে ডাক দেন, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। প্রয়োজনে মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য যেমন মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা রক্ষার জন্য আরেকটা মুক্তিযুদ্ধের দরকার হইলে অস্ত্র নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা রাজি আছে? হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে হেফাজত করেন, আমাদের নিরাপত্তা, আমাদের স্বাধীনতাকে আল্লাহ হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।